তো স্টুডেন্টস দেখো, আবার আমি তোমাদের জন্য ওই চ্যাপ্টার 6 এরই উপপাদ্য 16 সামন্তরিকের ধর্ম থেকে উপপাদ্য 16টা করাচ্ছি। তো ওখানে কি বলা আছে যে আমাদেরকে প্রমাণ করতে হবে কোনো চতুর্ভুজের, এখানে এবিসিডি সামান্তরিক প্রমাণ করতে হবে, যার করে দিয়েছে বিপরীত বাহুগুলো সমান, মানে এবির সাথে বিসি সমান, এবির সাথে ডিসি সমান। ঠিক আছে, তো এগুলো বলে দিয়েছে আমাকে প্রমাণ করতে হবে এবিসিডি সামান্তরিক। তো আমি ধরে নিয়েছি এবিসিডি চতুর্ভুজের এবি সমান ডিসি, এডি সমান বিসি প্রমাণ করতে হবে এবিসিডি একটি সামান্তরিক। তার জন্য আমি কি করলাম, অঙ্কন করছি। অঙ্কনে বিডি কর্ণটাকে টেনে নিয়েছি আগে, কিন্তু আমাকে লিখতে হবে এখানে বিডি কর্ণ টানলো, কারণ এটা তো দেয়া ছিল না অঙ্কের মধ্যে, এখানে আমাদের এটা যে টেনেছি সেটা লিখে দিতে। এবারে তুমি প্রমাণ করো। প্রমাণে কি করব, আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে সর্বসম দেখো। দুটো ত্রিভুজ তাহলে লিখবো, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি এ কি সমান, এবির সাথে বিসি সমান, বিসির সাথে এডি সমান, আর বিডিটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে আগে লিখবো এবি, যেহেতু ত্রিভুজ এবিডি আছে ওর বাহুগুলো আগে লিখবো এবি সমান বিসি, প্রদত্ত লিখবো এটা, মানে দেওয়া আছে। তারপরে হচ্ছে তোমার এডি ইকুয়াল টু বিসি, এটাও প্রদত্ত, দেওয়া আছে বিপরীত বাহুগুলো সমান, এবং বিডি বাহুর দুপাশে দুটো ত্রিভুজ, তার মানে বিডিটা এখানে সাধারণ বাহু। তাহলে আমরা কি বলতে পারি, এসে এস শর্তানুসারে, কারণ দুটো ত্রিভুজের তিনটে বাহু সমান হয়ে গেছে, অনুরূপ তিনটে বাহু সমান, তার মানে এসে এস শর্তানুসারে, অতএব এস 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 সর্বসমতার শর্তানুসারে এ বি ডি সর্বসম ত্রিভুজ যে সর্বসম হয়ে গেল, আমাদের দেখো এই কোণটার সাথে আমি এই কোণটা সমান দেখাতে পারবো, আবার এই কোণটার সাথে এই কোণটা সমান। কেন? কারণ হচ্ছে আমাদের এইটা অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ। তাহলে আমরা কি বলতে পারি, অতএব কোণ এ ডি বি ইকুয়াল টু কোণ ডি বি সি, এবং কোণ এ বি ডি সমান কোণ বি ডি সি। এবার এখানে কি লিখে দিতে হবে, সর্বসম ত্রিভুজের, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ। তো আমাদের দেখো এই দুটো বাহু যদি নিই, এদের ছেদক কিন্তু এখানে বিডি, ছেদক বিডি হচ্ছে এই দুটো বাহু, আবার এদের এই দুটো কোণ সমান, এই দুটো কোণের সম্পর্ক কি জানো, একান্ত কোণ, আবার এর সমান হচ্ছে, তার মানে আমরা কি বলতে পারি, এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল। তো আবার লিখবো, আবার এডি ও বিসি বাহু ছেদক অতএব এডিবি সমান একান্ত ডিবিসি। তাহলে আমরা কি বলতে পারি, এখানে এডি সমান্তরাল বিসি, অতএব এডি সমান্তরাল বিসি। এবং আবার কি করতে পারছি, দেখো এবি আর ডিসি এর, এবি ও বিসি এর ছেদক বিডি, এবং কোণ এ বি ডি ইকুয়াল টু একান্ত
একান্তর বিডিসি এগুলো সমান, আবার এদের যেহেতু ছেদক তার জন্য একান্তর, তাহলে দুটো সম্পর্ক মিলছে, দুটো সম্পর্ক একান্তর হচ্ছে আবার সমানও হচ্ছে। সেই কারণে আমরা আবার কি বলতে পারি, যেহেতু এবি আর বিসি এর ছেদক বিডি এবং এদের একান্তর কোণগুলো সমান, এই দুটো একান্তর কোণ সমান, সেই কারণে আমরা আবার বলতে পারি অতএব এবি সমান্তরাল বিসি। তাহলে আমরা কি পেলাম, এবিসিডি সামান্তরিকের দুজোড়া সমান্তরাল বাহু এবং বিপরীত বাহু সমান্তরাল, যেহেতু এবিসিডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলি এবিসিডি একটি প্রমাণ করতে দিয়েছি, প্রমাণিত এখানে বলে আসছে প্রমাণিত দিয়েছিল, সেখানে তার বিপরীত বাহুগুলো সমান দিয়েছিল, সেখান থেকে আমরা কি দেখাচ্ছি এবিসিডি সমান্তরাল ক্রম। বুঝা গেছে? আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পেরেছো। নেক্সট উপপাদ্য দেখো। এরপরে হচ্ছে তোমাদের দেখো উপপাদ্য 17টা করো। কি বলেছে, যে এবিসিডি একটা মানে যে কোনো চতুর্ভুজ আমি এবিসিডি ধরে নিয়েছি, সেই চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান দেওয়া আছে, মানে এই কোণটার সাথে এই কোণটা সমান দেওয়া আছে, এই কোণটার সাথে এই কোণটা সমান দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে এইটা হচ্ছে এবিসিডি একটা সামান্তরাল। ঠিক আছে, তো দেখো আমি এখানে এবিসিডি যে চতুর্ভুজটা সেখানে বিএডি, এটা হচ্ছে বিএডি কোণ, এটা হচ্ছে বিসিডি কোণ, এরা বিপরীত কোণ, তার মানে এরা সমান। আর এবিসি আর এডিসি এরাও দুজনের দুজনের বিপরীত, এরা সমান দেওয়া আছে। কি প্রমাণ করতে হবে, এবিসি প্রমাণ করতে, এখানে কিন্তু কোনো অঙ্কন প্রমাণ। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে এবিসিডি চতুর্ভুজে যে কোনো চতুর্ভুজ, এবিসিডি চতুর্ভুজ কেন যে কোনো চতুর্ভুজে নিই না কেন, তার চারটে কোণের সমষ্টি কি হয়, কি হয় আমাদের 360 মানে 400 মতো। তাহলে আমরা লিখবো, আমরা জানি যে কোনো চতুর্ভুজে চারটি কোণের সমষ্টি এখানে চারটি কোণ আছে, দেখি কি আছে। প্রথমে দেখো বিএডি প্লাস এবিসি, বিএডি মানে এই কোণটা এ, তারপরে এবিসি প্লাস বিসিডি প্লাস সিবিএ এডিসি। আর আমি বিএডি আর এবিসি কে ফিক্স রাখলাম, মানে বিসিডির জায়গায় আমি বিএডি লিখবো, কারণ বিসিডি তো বিএডির সাথে সমান। তাহলে আমি এখানে লিখে দেবো বিএড প্লাস এডিসির জায়গায় কি লিখবো, এবিসি। এখানে এগুলো দেওয়া আছে। তাহলে কি পেয়ে যাচ্ছি, দুটো করে দেখো বিএডি, দুটো বিএডি আছে, দুটো এবিসি আছে। তাহলে আমরা ব্যাকেট নিয়ে বিএডি প্লাস এবিসি সমকোণ পেয়ে গেলাম। আবার আমাদের দেখো এখানে এডি আর বিসি রেখাংশের এবি হচ্ছে ছেদক, আর এই ছেদকের একই পার্শ্বে অবস্থিত দুটো কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। তার মানে আমরা কি বলতে পারি, এটার সাথে এটা সমান্তরাল। একইভাবে আমরা যদি দেখি এই দুটো যদি সমান মিলে আমরা যদি দুই সমকোণ দেখাতে পারি, তাহলে তখন আবার এই দুটো সমান্তরাল দেখা, সেটা হয়তো দেখানোর দরকার নেই, আমরা একইভাবে
প্রমাণ করতে পারি লিখে নেব। দেখো এখানে আমাদেরকে লিখতে হবে আবার এডি ও এডি ও বিসি ছেদক এল এবং ছেদকের একই পার্শ্বস্থ কোণ বিএডি প্লাস এবিসি সমান 290। আমরা অর্ধেক কি বলতে পারি এডি সমান ধরো বিসি। একইভাবে এবি সমান ধরো বিসি। তাহলে কি হয়ে গেল চতুর্ভুজ এবিসি দিয়ে বিপরীত বাহু সমান্তরাল পেয়ে গেল। তাহলে যেহেতু এবিসিডি চতুর্ভুজের সমান্তরাল তাই এটাই আমাদের প্রমাণ করার ছিল, প্রমাণিত হয়ে গেল। মন দিয়ে ভিডিওটা বারবার দেখবে আর তবে বুঝতে পারবে। কারণ জিওমেট্রি জ্যামিতি জিনিস খুব লজিক থাকে, সেই লজিকটাকে ধরে নিয়ে ঠিকঠাক করে বুঝতে পারলে 5 মিনিটের মধ্যে বুঝে যাবে। যদি মুখস্থ করার চেষ্টা করো উপপাদ্য কখনো মাথায় ঢুকবে না, সারা জীবনেও ঢুকবে না, মুখস্থ করলে হবে না। ভালো করে যে লজিক গুলো কি প্রপার্টি এখানেতে প্রয়োগ হচ্ছে, প্রপার্টি ধরে আমরা অঙ্কগুলো করছি সেইগুলো মনে রাখবে, নাহলে কিন্তু হবে না। আর যারা এটিকে মুখস্থ করবে ব্যাস গেল, একটা যদি লেখা ভুল হয়ে যায় কিন্তু পুরো উপপাদ্য 0 হয়। এই প্রমাণটা হচ্ছে মেন, সেই কারণে বি সিরিয়াস ফর দ্য উপপাদ্য।